হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত সরকার। শশী থারুর জানালেন, দিল্লি আর হাসিনাকে রাজনৈতিক কোনো আশ্রয় দিচ্ছে না, এখন সব লড়াই তাকে একাই করতে হচ্ছে। ভারতের আর কোনো জ্ঞানের কথা শুনবে না বাংলাদেশ। তৌহিদ হোসেন বলেন, গত 15 বছর আপনারা চুপ থাকলেও এখন কেন এত দরদ দেখাচ্ছেন? ভারতীয় পুলিশ কেন গর্ভবতী নারীকে বাংলাদেশে পাঠিয়ে দিল? সোনালী বলেন, ভারতীয় হওয়ার পরও আমাকে রাতের আধারে জবরদস্তি করে সীমান্তে ফেলে আসা হয়। বাংলাদেশের কাজে ভারত আর কোনো মাতব্বরি করবে না। দিল্লিস্থ দূতাবাস জানায় তারা শুধু নজর রাখছে, কিন্তু ভেতরে কোনো নাক গলাবে না। ঢাকার সাথে সরাসরি বোঝাপড়া করতে এবার মাঠে নামছে দিল্লি। শশী থারুর জানালেন, বাংলাদেশের সকল ঝামেলা মেটাতে ভারতীয় কর্মকর্তারা এখন সরাসরি যোগাযোগ করবেন। বাঙালিদের বাঘের মতো ভয় পেত বলেই বাংলাকে 2 ভাগ করা হয়েছে। মমতা জানালেন, বাঙালিরা অনেক সাহসী বলে ভয় পেয়ে সুপরিকল্পিতভাবে দেশকে ভাগ করা হয়েছিল।